এক কোটিপতি যুবক, গায়ের রং কালো, দেখতে হাবাগোবা। একদিন তাকে বিয়ের প্রস্তাব দেয় এক স্মার্ট সুন্দরী মেয়ে। কিন্তু ছেলেটির মনে একটাই প্রশ্ন, মেয়েটি কি তাকে ভালোবেসেছে নাকি শুধু টাকার জন্য? সত্যিটা জানতে সে মেয়েটিকে নিয়ে যায় শপিং মলে। যখন ছেলেটি বিল দিতে পারল না, তখন মেয়েটি যা করলো তা দেখলে আপনিও চমকে যাবেন। কি করলো জানতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। রাহুল আর প্রিয়ার বিয়ে আর মাত্র কয়েকদিন পর। মেয়ের বাড়ির সবাই শুনেছে ছেলেটি নাকি একটা ভালো কোম্পানিতে কাজ করে, আয়ও নেহাত কম নয়। তবে কোন কোম্পানি আর ঠিক কত টাকা মাইনে সেই সব কিছুই অজানা, কারণ রাহুল নিজেই তাদেরকে সবকিছু না জানাতে অনুরোধ করেছিল। রাহুল নিজেকে কখনোই তেমন কিছু ভাবতে পারেনি। গায়ের রং শ্যামলা, চোখে মোটা চশমা, মাথায় চুল সামান্য পাতলা, হাঁটা চলায় আত্মবিশ্বাসের অভাব, সব মিলিয়ে একটু হাবাগোবা আর শ্রমিক সুলভ চেহারা। কলেজে পড়ার সময় অনেক মেয়েকে পছন্দ করেছিল সে, মনেও সাহস সঞ্চয় করে কয়েকজনকে প্রপোজ করেছিল। আর প্রতিবারই অপমান আর অবহেলা কপালে জুটেছে। তোর মতো ছেলের সাহস কি করে হয় আমায় ভালোবাসার? এমন কথা শুনতে হয়েছে অনেকবার। এই কারণে নিজের ভিতরে একটা হীনমন্যতা গেঁথে গেছে। আজও আয়নার সামনে দাঁড়ালে নিজেকেই অবজ্ঞা করে। তাই প্রিয়ার মতো স্মার্ট, সুন্দরী, উচ্চস্বরে কথা বলা মেয়েটা যখন তার জীবনে এলো, তখনও সে বুঝতে পারছিল না এ কেমন করে সম্ভব। একটাই প্রশ্ন ঘুরে ফিরে আসতো, ও আমাকে ভালোবাসে না আমার টাকা পয়সা স্ট্যাটাস এসব দেখে? রাহুল বাবা মায়ের একমাত্র সন্তান, নিজের ফ্ল্যাট গাড়ি সবই আছে। হয়তো সেসবই আকর্ষণ করেছে প্রিয়াকে। এই সন্দেহ থেকে সে নিজেকে সরাতে পারছিল না। একদিন বন্ধুরা মজা করে বলল, দেখ ভাই, বিয়ের আগে একবার টেস্ট করেই নে, ভালোবাসা কি টাকার উপর দাঁড়িয়ে আছে না টাকার বাইরে কিছু আছে? রাহুল হেসে উড়িয়ে দিলেও মনে মনে একটা পরিকল্পনা করল। রাহুল এক সন্ধ্যায় প্রিয়াকে ফোন করলো। গলার স্বরটা ছিল একটু দ্বিধাগ্রস্ত, একটু লজ্জায় মোড়া। এই শনিবার যদি একটু সময় থাকে, চলো না একসঙ্গে কোথাও যাই, একটু শপিং টপিং করা যেতে পারে। প্রিয়া কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর শান্ত গলায় বলল, হ্যাঁ যেতে পারি, আপনি বলুন কখন বেরোবো? রাহুল একটু থেমে বলল, এই শনিবার সন্ধ্যে 6টায়। শনিবার ছিল একটু মেঘলা, বাতাসে হালকা ঠান্ডা। রাহুল ঠিক সন্ধ্যে 6টার সময় প্রিয়ার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো গাড়ি নিয়ে। প্রিয়া এলো সাদা টপ, ব্লু জিন্স আর সাথে একটা ব্র্যান্ডেড সাইড ব্যাগ। সাজসজ্জা ছিল পরিপাটি, চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। গাড়িতে বসে প্রিয়া বলল, আপনি এমন শপিংয়ের কথা বলবেন ভাবিনি, আপনার তো এসব থেকে দূরে থাকাই স্বভাব। রাহুল হেসে বলল, সবসময় তো ঘর অফিস করি, ভাবলাম একটু অন্যরকম হোক। গাড়ি চলল শপিং মলের দিকে। মলে ঢুকে প্রিয়া যেন অন্য জগতে পৌঁছে গেল। একটার পর একটা দোকানে ঘুরছে, জামা বেছে নিচ্ছে, কসমেটিক্স দেখছে, জুতো ট্রাই করছে। রাহুল কিছু বলছে না, চুপ করে শুধু তাকে দেখছে। প্রিয়া বারবার বলছে, দেখো এটা কেমন লাগছে, এইটা নেব, এই ব্যাগটা খুব ক্লাসি না? রাহুল শুধু মাথা নেড়ে দিচ্ছে। তার ভিতরে চলেছে এক অন্যরকম অনুভব, ভালোবাসা, অভিমান আর এক অদ্ভুত কষ্ট। ঘণ্টাখানেক ঘোরাঘুরির পর সব কিছু একত্রে বিল করতে গেল প্রিয়া। এক ঝুড়ি জিনিস, মোট বিল দাঁড়ালো প্রায় 23,000 টাকা। রাহুল পকেট থেকে কার্ড বের করলো, আর তখনই শুরু হলো গল্পের মোড় ঘোরানোর অংশ। কার্ডটা মেশিনে দিতেই স্ক্রিনে ভেসে উঠল ট্রানজ্যাকশান ফেইল্ড। পকেট থেকে মানিব্যাগটা বের করে দেখলো, তাতেও ক্যাশ নেই। দিল আরেকটা কার্ড, সেটাও কাজ করলো না। দোকানদার চোখ তুলেই বলল, স্যার কিছু একটা গড়বড় হচ্ছে, দুটোর একটাও কাজ করছে না। পেছনের লাইনে থাকা কয়েকজন তখন মুখ চাওয়াচাই করতে লাগলো। কেউ বলল, দাদা একটু তাড়াতাড়ি করুন না, পিছনে অনেক লাইন, এইভাবে তো সবার সময় নষ্ট হচ্ছে। আবার কেউ বলল, এত যদি ঝামেলা হয় আগে দেখে আসবেন তো। প্রিয়ার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। এই প্রিয়া ছোট থেকেই ছিল রাগী আর একটু অহংকারী স্বভাবের। তার মা ছিলেন খুব হিসেবি, আর বাবার ছিল না কোনো স্থায়ী আয়। ফলে সংসারে টানাটানি লেগেই থাকতো। ছোটবেলায় মা প্রায়ই বলতেন, টাকা না থাকলে কেউ খোঁজও নেয় না রে মা। এই কথাগুলো প্রিয়ার মনে গভীর ছাপ ফেলেছিল। সে বুঝে গিয়েছিল সম্মান পাওয়ার একটাই উপায়, টাকা আর স্ট্যাটাস। স্কুল কলেজে উঠতে না উঠতেই প্রিয়ার এই ধারণা আরও দৃঢ় হয়ে যায়। সে নিজের মধ্যে একটা জগৎ গড়ে তোলে, সব কিছু ব্র্যান্ডেড, ঝকঝকে। সে ঠিক করে নেয় এমন কাউকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে
যার অর্থ ক্ষমতা সব আছে, যার মোবাইল, ঘড়ি, জুতো, পোশাক সব কিছুতে হাইফাই না আছে, তাকে সে মূল্যই দিত না। ভিতরে ভিতরে প্রিয়া নিজের দারিদ্র্যপূর্ণ শৈশবকে ঘৃণা করতে শুরু করে। তাই যখন রাহুল একটা বিল দিতে পারল না, সেই পুরনো আতঙ্কটা যেন ফিরে এলো তার ভেতরে। ছোটবেলার সেই অভাব যেন এক মুহূর্তেই তাকে গ্রাস করলো, আর সে ভুলেই গেল ভালোবাসা কী জিনিস। সেই কারণেই আজ রাহুলের সামান্য ভুলটা প্রিয়া সহ্য করতে পারল না। প্রিয়া মুখ শক্ত করে ফেলল, হাসি যেন কোথাও মিলিয়ে গেল। ধীরে ধীরে কণ্ঠে জমে থাকা বিরক্তি নিয়ে বলল, তুই কি সত্যি ভাবলি আমি তোকে বিয়ে করব? একটু থেমে ঠোঁট বাঁকা করে তাকালো রাহুলের দিকে। কার্ডে টাকা নেই, ক্যাশ নেই, এই সামান্য বিলটা দিতে পারলি না, তোকে বিয়ে করব আমি? তার চোখে তখন আগুন। তোর সাহস হয় কি করে? আমি কি এমনই একজন যে তোর মতো একটা হাবাগা কালো ছেলের বউ হব? রাগে কাঁপতে কাঁপতে সে বলে যেতে লাগলো, নিজেকে আয়নায় দেখেছিস কখনো? এই চেহারা, এই গায়ের রং, আমি আমার লেভেলের বাইরে যাচ্ছি বলে ভাবলি না? আমি স্মার্ট, স্টাইলিশ, সুন্দরী, আর তুই? রাহুল কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখনই মলে আশেপাশে থাকা লোকেরা তাকিয়ে পড়লো তাদের দিকে। কেউ কেউ ফিস করে বলা বলি শুরু করলো, দেখ, দেখতে ভিখারির মতো, আর এসেছে ব্র্যান্ড শপিং করতে। এদের জন্য ফুটপাতের দোকানই ভালো, এসব বড় মলে আসে কি করে? প্রিয়া এবার আরও রেগে গিয়ে বলল, তুই একটা ব্যর্থতা, জীবনে কিছু করতে পারবি না, আর ভাবছিস আমাকে বিয়ে করবি? তার চোখে লজ্জা, রাগ, অপমানের ঝড়। বলেই সে মল থেকে বেরিয়ে গেল। রাহুল চুপ, চারপাশটা যেন থেমে গেছে। দোকানদাররা কেমন চুপ করে তাকিয়ে আছে। রাহুল ধীরে ধীরে পকেট থেকে একটা মোটা টাকার বান্ডিল বের করলো, কাউন্টারের দিকে এগিয়ে বলল, এই নিন, পুরো ক্যাশ বিল পরিশোধ করুন। হঠাৎ যেন চারপাশের গুঞ্জন থেমে গেল। দোকানের সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এত ক্যাশ? তাহলে ছেলেটা তো গরিব না। একজন দোকান কর্মী ধীরে কাছে এসে জিজ্ঞেস করল, স্যার, আপনি টাকা থাকতেও কেন ওনার সামনে এমন করলেন? রাহুল কিছুক্ষণ চুপ থেকে বলল, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে কিছুদিনের মধ্যে। আমি শুধু জানতে চেয়েছিলাম ও আমাকে ভালোবাসে না আমার টাকা আর গায়ের রঙকে। তারপর চারপাশে তাকিয়ে বলল, আর আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, কোনো মানুষকে তার পোশাক, রং বা মুহূর্তের অবস্থার ভিত্তিতে বিচার করবেন না। কেউ হয়তো একটুখানি অপমানে ভেঙে পড়তে পারে, এমনকি নিজেকে শেষ করে দিতে পারে। তাই কারো সম্পর্কে কিছু বলার আগে ভাবুন, বুঝুন। তার কথায় চারপাশে সবাই মাথা নিচু করল, কারো মুখে কোনো কথা নেই। এদিকে মলের বাইরে প্রিয়া তখন রাগে ফুঁসছে। সে একটা ট্যাক্সি খুঁজছে। হঠাৎ তার বান্ধবী তনুশ্রী ডেকে উঠল, প্রিয়া, কিরে, তুই কার সাথে ঘুরছিলি একটু আগে? বয়ফ্রেন্ড? প্রিয়ার ঠোঁট শক্ত করে বলল, ছিল, বিয়ের কথা চলছিল, কিন্তু আমি ভেঙে দিয়েছি। গরিব ভিখারির মতো শপিংয়ের বিলটুকু পর্যন্ত দিতে পারলো না। তনুশ্রী চোখ গোল করে বলল, তুই কি বলছিস? গরিব, ভিখারি? আমি তো নিজেই দেখলাম, সে তো মলে দাঁড়িয়ে মোটা মোটা ক্যাশ টাকা বের করছে। কাউন্টারে বিল পরিশোধ করলো নিজেই। প্রিয়া থমকে গেল, কি বললি? হ্যাঁ রে, আমি কিছুক্ষণ আগে মলে ঢুকেছিলাম, তুই তো আমাকে দেখিসনি, আমি ব্যস্ত ছিলাম, কিন্তু ওকে দেখলাম। ওর হাতে এখন তো ব্র্যান্ডেড ঘড়ি, ব্যাগ সবই আছে। জানিস, ও তো একটা বড় কোম্পানির সিইও, তোর জানা উচিত ছিল। প্রিয়ার চোখ তখন বিস্ময়ে বড় হয়ে উঠল। সে থতমত খেয়ে বলল, আমি কি ভুল করে ফেললাম? সে আর দাঁড়াতে পারল না, দৌড়ে গেল মলের ভিতরে ঢুকে সে দেখে রাহুলের চারপাশে কিছু লোক ভিড় করেছে। কেউ অটোগ্রাফ নিচ্ছে, কেউ ছবি তুলছে। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তখন সে লজ্জায় মাথা নিচু করে সবার সামনে দাঁড়ালো, হাত জোড় করে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল বুঝেছিলাম তোমায়। আমি তোমার টাকা চাইনি, সত্যি। আমি জানি না কেন এমন বলেছি। রাহুল শান্তভাবে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, ভালোবাসা মানে টাকা নয় প্রিয়া। যদি তুমি সত্যি আমাকে পছন্দ করতে, ভালোবাসতে, তাহলে এই সামান্য একটা বিল দিতে না পারায় আমাকে এভাবে অপমান করতে না। আজ তুমি আমাকে ছোট করলে, আমার রং, আমার অবস্থা, সব কিছু নিয়ে। ভাবতেই পারিনি তুমি এতটা নিচে নামতে পারো। তার কণ্ঠে তখন বিষাদ ও দৃঢ়তা মিলেমিশে এক হয়েছে। আমি চাই না আমার জীবনে এমন কেউ থাকুক যে সামান্য টাকার হিসেব মেলাতে না পারলেই আমার আত্মসম্মানকে মাটিতে মিশিয়ে দেবে। সম্পর্ক যদি সম্মান দিতে না পারে,
তবে সেই সম্পর্কের কোনো মানে হয় না। প্রিয়া কাঁদতে কাঁদতে বলল, একবার সুযোগ দাও, আমি সব ঠিক করে দেব। রাহুল বলল, সুযোগ সবাই পায় না প্রিয়া, আর কোনো সম্পর্ক যদি পরীক্ষার প্রথম ধাপেই ভেঙে পড়ে সেটা টিকিয়ে রাখার মানেই হয় না। সে ধীরে পিছন ফিরল, বেরিয়ে গেল মল থেকে। প্রিয়া একা দাঁড়িয়ে রইল, চারপাশটা আবার থেমে গেছে যেন। আসলে কাউকে তার পোশাক, রং বা সাময়িক অবস্থার জন্য বিচার করা খুব সহজ, কিন্তু মানুষকে সত্যিকারের জানা যায় তার আচরণ, মন ও ভালোবাসার গভীরতা দিয়ে। ভালোবাসা টাকা চায় না, সে চায় সম্মান, বোঝাপড়া এবং বিশ্বাস। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ, ভালো থাকবেন।